ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং মানবাধিকার কর্মীদের উপর হামলা ও আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জামাত ইসলামী সহ সাধারণ মুসল্লিরা। জুমা নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে দলটির মহানগর, উত্তর এবং দক্ষিণের নেতা কর্মীরা এতে অংশ নেয়। এ সময় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে, তাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান তিনি। এ সময় সুমুদ ফ্লোটিলা নৌ বহরে জাহাজ এবং আটক ৫ শতাধিক মানবাধিকার কর্মীকে অনতিবিলম্বে মুক্তির দাবিও জানান জামাত নেতাকর্মীরা। তারা বলেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলিমদের যুদ্ধ অব্যাহত থাকবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে জেলা প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন, দেশের জন্য রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগামী নির্বাচনে জামাত ইসলামী ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দেয়া হতে পারে। দুপুরে নগরীর আল ফারুক সোসাইটির কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। কমপক্ষে 200 আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। 150 কিছু মানে 150 না 200 যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো 100 বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে। অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম 2-4টা আসনও কিন্তু থাকতে পারে। প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে দেশের সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বি.এম. এরশাদের সঞ্চালনায় জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের করণীয় শীর্ষক জাতীয় সংলাপে এ আহ্বান জানান তিনি। এ সময় জাসদ শাহজাহান সিরাজের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, পিআর পদ্ধতি বাস্তবসম্মত নয়, সব সন্ত্রাস বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্রের শাটডাউনের কারণে সরকারের বিভিন্ন এজেন্সিতে কর্মরত 7 লাখেরও বেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হতে পারে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কেন্দ্রীয় বাজেট নিয়ে কংগ্রেসের সমঝোতা না হওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব সাধারণ কর্মীদের উপর পড়বে। শাটডাউনের কারণে সরকার অত্যাবশ্যকীয় নয় এমন কার্যক্রমগুলো স্থগিত করতে বাধ্য হবে, যার ফলে শুরু হবে গণছাঁটাই। বিপুল সংখ্যক কর্মীকে ছুটিতে পাঠানো হলে তারা সাধারণত কোনো বেতন পান না, তবে পরবর্তী সময় শাটডাউন শেষ হলে আইন পাশের মাধ্যমে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। কংগ্রেসে উভয় কক্ষের নিয়ন্ত্রণ থাকার পরও অর্থায়ন বিল পাশ করতে 60টি ভোট পায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার। 7 বছর পর এই শাটডাউনের জন্য আইন প্রণেতারা একে অপরকে দোষ দিচ্ছেন।